আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন? আলহামদুলিল্লাহ। হুজুর আমি আপনার একজন ভক্ত। আপনার ফেসবুকে ভিডিও টিডিও দেখি। বলুন হুজুর ভাইয়া, বলুন কি বলবেন? একটু কথা বলছিলেন, ওইটা একটু আমি একটু দলিল জানতে চেয়েছিলাম যে নারী জোরে বলেন না ভাইয়া। যে হুজুর একটা বিষয়ের দলিল জানতে চেয়েছিলাম। নারী রিসালাত বলা কেন বেদাত? আমাকে একজন বলছিল দলিল দিতে। হুম। বুঝতে পারছেন হুজুর? জি। নারী রিসালাত বলা কেন বেদাত, এর মানে এর বিপক্ষে একটা দলিল দিতে আমাকে উনি বলছিল। আমি তো হুজুর তেমন এলম টেলম নাই। এখন আপনি কিছু বলবেন। আল ইলমু ক্বাবলা আল আমল, যে কোনো কাজ করবে বা বলবে সে ওইটার দলিল দিবে। তো যে নারে রিসালাত বলতেছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সে না দলিল দিবে। সে দলিল দিতে পারলে আমরা মানবো, আর না পারলে, দলিল দিতে না পারলে তো বেদাত হবে। মানে দলিল, ও হচ্ছে বেদাতের দলিল তো না থাকা, দলিল না থাকাই তো বেদাতের দলিল। উনি একজন একটা দলিল পেশ করছিল। তো দলিল তো পাইছেন, তাহলে আবার আমার জিজ্ঞান কেন? না না না, বলছে আপনি যেহেতু হুজুর আপনি তো আমার আইডল বলেন নাই, এখন আপনি আপনার থেকে কে একটু কইছে আমার আইডল বানাইতে আপনারে? আপনি নিজে তো একটা বেদাতি। হুজুর দেখতেছি না আপনি নিজেই তো একজন বেদাতি, বেদাতপন্থী। আমি কেন বেদাত বলবো? আপনার কথা ভাবসাবে আমি বুঝতে পারছি। হুজুর আপনার কথা ভাবেই আমি বুঝছি। আপনি আমার কথা অ্যানালাইজ করছেন। হ্যালো, হ্যাঁ বলেন। মানে আপনি কিভাবে বুঝবেন? আমি তো আপনার নেই। আপনি যখন এই কথা বলেন তাহলে আমি আর কোথায় যাবো? কতক্ষণ পরে আপনি নিজেই প্রমাণ করবেন যে আপনি বেদাতি। বলেন, আর কি বলবেন, আপনার আর কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনি একটু পরে করেন। এখন আপনি একটু please একটু দলিল দেন না। ও আমাকে একটু বেশি জ্বালাতন করতেছে। তা আপনারা জানাইলে আমি কি করবো ভাই? তাহলে আপনি বললেন না, এখন আপনি যে হেল্প না করেন, আপনি বললেন এটা বেদাত, এখন আপনি বলছেন এটা দলিল। আমি তো আপনারে বললাম, এই আল ইলমু ক্বাবলা আল আমল, যে কোনো কিছু বলবে দলিল তো সে দিবে। সে যদি দলিল দিতে না পারে তাহলে তো সেটা বেদাত হবে, আমি তো আপনারে বললামই। মানে নারায় রেসালাত বলা বেদাত কেন হবে? কারণ নারা মানে তো স্লোগান, আর নারায় রেসালাত মানে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটা তো মানে আমরা যেহেতু আমরা একটা মানে আল্লাহ রাসূলের একটা স্লোগান আছে, যেটা দেখতে পারি কেন এটা কেন বেদাত হবে? স্পষ্ট করে বলেন আপনি। নারা মানে তো স্লোগান। হ্যাঁ। এখন এ মানে জি, টানে জানে সানে তো এগুলো আঙ্গুর দলিল না। আঙ্গুর দলিল হলো নবী সাহাবী তাবি। কোনটার কি মানে এটা তো আমার কাছে দলিল না। আমার কাছে দলিল হলো নবী সাহাবী তাবি। তারা বলছেনি চিল্লা চিল্লা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এভাবে চিল্লাইছে, সাহাবার রাসূলের মৃত্যুর পরে চিল্লাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অর্থ কি? হে রাসূল, হে রাসূল। ইয়া কিসের জন্য আসে? নেদা, ডাকার জন্য। নেদা, যে ডাকার জন্য আসে। এখন কথা হচ্ছে উনি তো ইয়া মোহাম্মদ। আরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দলিলটা আগে দেন, এরপরে এটার তো পরে যান। এটা কি তো নারে নারে রিসালাত, এখানে নারে রিসালাত মানে কি স্লোগান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান। স্লোগানটাই কারণ তো সাহাবীরা দিছেনি, স্লোগান তো অভাব নাই, স্লোগান তো আছেন, সাহাবীরা দিছেনি স্লোগান, রাসূল সাহাবায়ে কেরাম দিছেনি, তাবেঈরা দিছেনি স্লোগান। আঙ্গুর তো দলিল হলো এগুলো, আঙ্গুর তো আপনি মানে যদি, কিন্তু, অথবা, অতএব এগুলো তো আমাদের দলিল না, এগুলো তো আপনাদের দলিল হইতে পারে। আমাদের দলিল হচ্ছে সাহাবী, আমরা সাহাবীরা যা বলছে যেমনি চলছে আমরা ওভাবে চলতে চাই। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। শুনুন না, এটা তো বেদাত, ঠিক আছে বুঝলাম বেদাত, কিন্তু এটা কি বেদাতে ফেলিয়ে হবে নাকি বেদাতে হাসানো হবে যদি একটু বলতেন? আপনারা আমি কি বলছি? আমাদের দলিল হচ্ছে নবী, সাহাবী, তাবী তারা যা করছে সেটা আমাদের দলিল। বাকিগুলো আমরা মানি না। মহব্বত করে দেয়, এটা কি বেদাতে ফেলিয়ে হবে? এটা হিন্দুরা কি আমার মহব্বত করে পূজা করে, ঠিক আছে? জি? হিন্দুরাও মহব্বত করেই ওই তার ঠাকুরের পূজা করে। তো আমরা আল্লাহ, আপনি আপনি ওদের সাথে আমাদের কেন কল্পনা করবেন? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে বলতেছি, আপনি ওদের সাথে কেন করবেন? আর ওর মুশরিকদের সাথে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মহব্বত করে আল্লাহর পুত্র বানাইছে। তো বেদাত আপনি তো ওদের মানুষ সাথে মহব্বত করেই করে। তো মহব্বত করে করলে মহব্বত কি আপনার মহব্বত তো শরীয়তের দলিল না। আপনি বলেন তো। আপনি মহব্বত যদি করেন তাহলে রাসূলের ইত্তেবা না করবেন। আপনি পণ্ডিতি করেন কে?
দোয়া করতেছি, যারা করে না ওরা করে না। আমি বলি আপনি যারা একজন করে তো অন্যায় করে, যারা করে না তো ভালোই, যারা করে না কোনো কথা নেই। তাহলে আপনি হিন্দু যদি আপনারা কয় যে আপনি করেন না আমি ঠাকুরের পূজা করবো, খ্রিস্টান যদি কয় আপনি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র মানেন না কিন্তু আমি পুত্র মানবো, তো এইগুলো কোনো দলিল? কাদিয়ানীরা যদি কয় যে আপনারা গোলাম আহমদ কাদিয়ানী নবী মানেন না আমরা মানবো, এটা কোনো যুক্তি নাকি? আপনি কেন মানবেন? আপনি যদি আমি যেটা বলছি এটা কি বেদাতে সাইয়া নাকি, মানে এটা কি বেদাতে মাথার ভিতরে সাইয়া নাকি? গিলু নাই, আপনার মাথার ভিতরে গিলু নাই, কি বলতেছি আপনাকে? সাহাবী এটা তাবি বলেন। নবী তারা যা করছে সেটা আমাদের দলিল, বাকি সব কিছু লাচ্ছি মেরা ফেলায় দেন, শেষ। একটু বলেন আমাকে বেদাতে সাইয়া, আপনি ওদের সাথে কেন তুলনা করে বেদাতে সাইয়া নাকি আমাকে জাস্ট একটু বলে বলেন এটা কি বেদাতে সাইয়া হবে? আর আপনার কি বলছে আমরা সেবা করি না, যারা সেবা করেন ওরা করে না। আপনি আপনারা বলেন যে আপনি আমার দলের আমার আইডল মানেন, তখন আবার আপনি দেখি আমার থেকে আপনি বাক্য লইছেন আবার আপনি আর আমি আলাদা আলাদা, তাহলে তখন মিথ্যা কথা বললেন কেন? আমি তো শুরুতে বললাম আপনি বেদাতি, কথা ঠিক আছে নি? এখন পরে যে কইছিলেন আপনি কাজের মাধ্যমে প্রমাণ দিবেন যে আপনি বেদাতি, এখন ঠিক আছে নি? আপনার কোনটা প্রমাণ দিতেন? এই তো, তাহলে এই বেদাতি অবশ্যই। মিথ্যা কথা বলে, ঠিক আছে? আচ্ছা আপনি যেটা বলছেন বুঝছি তো, বুঝছি তো, এটাকে বেদাতে সাইয়া এটা প্রমাণ করেন, একটু একটু প্রমাণ করেন। আপনারা আমি এতক্ষণ কি বলছি বুঝেন নাই? বুঝেন নাই কথা, সহজ কথা বুঝেন না? নবী সাহাবী তাবি তারা যেটা করছেন সেটাই হচ্ছে শরীয়ত, এর বাইরে যা আছে সবগুলারে লাঠি মেলা ফালাইয়া দিবেন। তাহলে সবগুলো কি হলো? বেদাতে সাইয়া, সাইয়া হইলো না হাসানা হইলো তাহলে? বেদাতে মান সব বেদাতে সাইয়া। হ্যাঁ তাহলে বেদাতে হাসানা নামে কোনো বেদাত নেই, হ্যাঁ, বেদাতে হাসানা নামে কোনো বেদাত নেই চাইলে। তো বেদাতে সাইয়া তাহলে কোনটা? বেদাতে সাইয়া মানে যেখানে মতো আল্লাহ রসুল ইয়া হবে না, এখানে মতো আল্লাহ রসুল। তো বেদাতে সাইয়া কোনটা তাইলে? শুনি না, পৃথিবীতে কোনো বেদাত আসেনি যে বেদাত বানাইছে হ্যাঁ কয় যে এটা বেদাতে সাইয়া? যারা ওই মাজারে পূজা করে হেরা তো এটা বেদাতে সাইয়া, যেই যে যেটা বেদাত করে সবাই যে মাজারে পূজা করে হ্যাঁ কয় এটা বেদাতে হাসানা। আপনি ঈদ মিলাদুন নবী করেন সেটাকে বেদাতে হাসানা, যে বেদাত করে হ্যাঁ তো এটা হাসানাই কয়, সাইয়া কেউ কয়নি। কোন বাটপাররে দেখছেন যে পণ্য নকল কইরা ভেজাল কইরা কয় যে এটা ভেজাল দুধ, এটা ভেজাল মিষ্টি কেউ কয়? সবাই তো কবে এটা অরিজিনাল। তো আপনি তো বেদাত বানায় হাসানাই দাবি করবেন, বেদাতে সাইয়া তাহলে কোনটা বলেন? বেদাতে সাইয়ার একটা উদাহরণ দেন তো আপনি, বেদাতে সাইয়া কোনটা? আমার দিক থেকে আপনি বলেন না, আপনি বললে তো আপনার আপনার দিক থেকে আপনি সমস্যা করেন, আমার বলছি বেদাতে সাইয়া একটা উদাহরণ দেন না, বেদাতে সাইয়া কোনটা পৃথিবীতে? আপনাদের মতে আপনারা যে বেদাত বানাইছেন সবগুলো তো সাইয়া বানাই হাসানা বানাইছেন, তো সাইয়া কোনটা? হাসানা কোনটা? আপনি বলছেন সাইয়া, ঠিক আছে আচ্ছা সাইয়া নাই, আপনি বলেন না সাইয়া কোনটা, সাইয়া তাহলে কোনটা? পৃথিবীতে কোন বেদাত আছে যে কোন বেদাতকারী বেদাত কইরা কয় যে এটা বেদাতে সাইয়া? ওরা বলবে কেন যে ওরা তো পথভ্রষ্ট, আমরা একেবারে আপনিও তো পথভ্রষ্ট, যে বেদাত করেন এই তো পথভ্রষ্ট। এখন আপনি আরেক বেটারে কোন তার বেদাতটা সাইয়া, আপনি নিজটা কোন হাসানা, ঠিক না? দেখেন এইরকমই তো প্রত্যেকটা বেদাতি নিজের বেদাতরে কয় হাসানা, আরেকজনটারে কয় সাইয়া, এটাই তো বেদাতিরা। আর আমরা বলি দুনিয়ার সব বেদাত সাইয়া, কোন হাসানা নামে কোনো বেদাত নাই। কুল্লু বেদাতিন দালালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। ইবনে ওমর বলেছেন কুল্লু বেদাতিন দালালা ওয়া ইন রাআহা আন-নাসু হাসানা। ইবনে ওমর বলেছেন সকল বেদাত ভ্রষ্টতা, যদিও মানুষ সেটা হাসানা মনে করে। ইমাম মালিক বলেছেন মান ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা। কেউ যদি বেদাত আবিষ্কার কইরা মনে করে যে এটা হাসানা, তাহলে সে যেন দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্বে খিয়ানত করেছেন। বুঝতে পেরেছেন? এখানে কি ইসলাম বিরোধী কিছু হচ্ছে? বুঝি না। ইসলাম বিরোধী কিছু হচ্ছে? আজকে যে আপনি ফ্যানের কথা করছেন, আল্লাহ রসুলের যে ফ্যান ছিল ফ্যানের কথা নিচে আপনি সেই ফ্যান নিচে নামাজ পড়ছেন, আপনার এগুলো কথা স্পষ্ট করি না, স্পষ্ট করে বলেন, আপনার কথার ভিতরে তো অস্পষ্টতা। যখন নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় আপনি প্লেনে করে হজে যাচ্ছেন, ওগুলা কি বেদাত নাই? আচ্ছা আমি প্লেনে করে আপনি বুঝি না, স্পষ্ট করে বলেন। এটা কোন বেদাত? কোনটা? ওই প্লেনে করে হজ করতে যাওয়া, এটা কোন ধরনের বেদাত? কোনটা বুঝি না তো, স্পষ্ট করে বলেন মি আপনি। প্লেনে করে হজ করতে যাওয়া, প্লেনে করে যে হাজিরা হজ করতে যাচ্ছে, হ্যাঁ। এটা কোন ধরনের? এটা তো বেদাত না, বেদাত তো হয় ইবাদতের ভিতরে। আরে এটা হজ করা, এটা কি ইবাদত নয়? হজ করা হজে কি পেইনে গেল না রিস্কায় গেল, এটা ইবাদত না, এটা হলো ওয়াসাইল। বেদাত ওয়াসাইলের ভিতরে হয় না, মাথায় গিলু থাকতে হবে।
মনে করি এটার মাধ্যমে অন্তরের মধ্যে কি আছে মাথায় গিলো থাকতে হবে। বেদাত হয় মাকাসিদে, এবাদত হইল হজ। এখন হজ কি মানুষ পায়ে হাইটে যায় করবো, না বিমানে যায় করবো, না রিস্কা দিয়ে করব? এটার ভিতরে বেদাত হবে না। এটা হচ্ছে এবাদত করার উপকরণের ভিতরে বেদাত হয় না। এটা আপনি কেন সাধারণ যে গিলু আছে যার, এও এটা বুঝে, কিন্তু আপনি বুঝতেও না বুঝার বান করেন, জ্ঞান বাপি নিজের বেদাতের বৈধ করার জন্য এখন বলবেন যে লাইট বেদাত, ফ্যান বেদাত, বিমান বেদাত।